ভাইরে দেখলাম গরিবের রাজকুমার প্রিন্স মামুন আর বস্তির রানী লাইলার আবার ঝগড়া লাগছে। লাইভে এসে দুজনে কুত্তার মতো ঘেউ ঘেউ করতেছে। তোরা ঝগড়া করবি ভালো কথা, ঝগড়া কর। লাইভে এসে সারা দেশবাসীকে জ্বালাস কেন? ঝগড়া করে তোদের ঘরে অশান্তি আনস তো আনস, আবার সারা দেশবাসীর মধ্যে অশান্তি ছড়াইয়া দেয়। তোদের কারণে কি বাংলাদেশের মানুষ একটু ভালোভাবে বেঁচেও থাকতে পারবে না? একটু শান্তি মতো ফেসবুক, ইউটিউব, টিকটক চালাইতেও পারবে না? ফেসবুকে ঢুকলে তোদের ঝগড়ার লাইভ, ইউটিউবে ঢুকলে তোদের ঝগড়ার খবর, আর টিকটকে তো তোদের এই ঝগড়ার জন্য ঢোকাই যায় না। আচ্ছা মানলাম টিকটক আমাদের দেশের কিছু হাত পাওয়ালা প্রতিবন্ধীদের ছাড়া আর কেউ ব্যবহার করে না, সেখানে ভিডিও আপলোড করো, সেটা ঠিক আছে, সেখানে তোদের অনেক অটিস্টিক মার্কা ফ্যান ফলোয়ার আছে। কিন্তু ফেসবুক আর ইউটিউবটাকে তো ছাইরা দে। ফেসবুক আর ইউটিউব কেউ চালাক আর নাই চালাক, দিন শেষে কিছু মুরব্বীরা দেশ বিদেশের খবর দেখার জন্যও তো ইউটিউব আর ফেসবুকে ঢোকে। সেখানে ঢুকে কি তারা ভারত পাকিস্তানের যুদ্ধ দেখা বাদ দিয়ে তোদের এই কুত্তা জোরন মার্কা ঝগড়া দেখবে? তাদেরকে তো অন্তত শান্তি মতো খবর দেখতে দে। ভাইরে সকালে একটু ভারত পাকিস্তানের খবর দেখার জন্য ফেসবুকে ঢুকছি, এখন দেখি ইয়া বড় একটা পোস্টে লেখা আজকে রাত্রে সব শেষ। এইটা দেখার পর তো আমার কলিজা শুকাইয়া কিসমিসের মতো হইয়া গেছে। ভাবলাম ভারত আর পাকিস্তান একে অপরের দিকে পারমাণবিক বোমা মাইরা দুই দেশে কি একসাথে ধ্বংস হইয়া গেল নাকি? তাড়াতাড়ি ইউটিউবে ঢুইকা ভারত পাকিস্তানের গত রাত্রের খবর লেখে সার্চ দেই, কোনো খবরেই পাই না ভারত পাকিস্তান ধ্বংস হয়ে গেছে। তখন আমি ভাবলাম সকাল সকাল হয়তো আমি চোখে ঝাপসা দেখছি, এই ভেবে আবার ফেসবুকে ঢুকে দেখি আমি তো ভুল দেখি নাই। এজন্য আবার আজকে রাতে সব শেষ লেখে ফেসবুকেই সার্চ দিলাম। এখন দেখি প্রিন্স মামুন আর বস্তির রানী লাইলার ঝগড়ার ভিডিও আইছে, ক্যাপশনে লেখা আজকে রাত্রে লাইলা আর মামুনের সংসার শেষ। ভাইরে আপনারাই বলেন এটা কি কোনো কথা? এগুলো শোনার পর আমার বন্ধু মাসুদ কইল এদেরকে রিমান্ডে নিয়া কয়েকদিন ডিম থেরাপি দেওয়ার পর বছর খানেক পাবনা নিয়া রাইখা দিতে হইব, তাইলে যদি এরা ভালো হয়। কিছুদিন আগে দেখলাম গরিবের রাজকুমার প্রিন্স মামুন আমাদের লাইলাকে মাইরা টসকা মস্কা ফাটাইয়া দিছে, এজন্য নাকি লাইলা মামুনের নামে ধর্ষণের মামলা দিছে। এরপর কয়েকদিন তাদের কোনো খোঁজ খবর ছিল না। ভাবলাম এবার মনে হয় বাঙালি তাদের হাত থেকে বেঁচে গেল। এর কয়েকদিন পরেই দেখলাম তারা লাইভে এসে বলতেছে তারা নাকি আবার এক হয়ে গেছে। ভাবলাম তাইলে এক হইছে ভালো কথা, ভালো মতো সংসার কইরা খাই। ভাইরে আমার ভাবনার ওপর পানি ডাইলা দিয়ে আবার ঝগড়া শুরু করছে। এরপর কয়েকদিন আলাদা থেকে আবার লাইভে এসে বলবে আমরা এক হয়ে গেছি। এরা কি কোনোদিন ভালো হবে না? ভালোই বা হবে কেমনে? কুত্তার লেজ কি কোনোদিন সোজা হয়?